হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে ছবিটি এঁকেছি সেটি একটি প্রতিবাদের ছবি। জল রং প্রয়োগ করে আমরা ওয়াটার কালারের মাধ্যমে আমরা ছবিটি এঁকেছি। এটা আমাদের একটা সাম্প্রতিক ঘটে যাওয়া যে একটি মেয়ের ওপর, একটি লেডি ডক্টরের ওপর যে ঘটনা ঘটলো, সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে যাচ্ছে ঘটনাটি নিয়ে। একটি বাচ্চা মেয়ের সারা রাত ডিউটি করেছে, নাইট ডিউটি করেছে, 36 আওয়ার্স ধরে সেই মেয়েটি লেডি ডক্টরটি তার কাজের জায়গায় ডিউটি করেছে। সে ওখানকারই স্টুডেন্ট ছিল। তা সত্ত্বেও সে যখন ঘুমোতে গিয়েছিল, তার উপর অকথ্য অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছে। তো ঘটনাটি খুবই মর্মান্তিক। আমরা মেয়েরা কোথাওই সেফ নই। রাষ্ট্র সমাজ কেউ আমাদের সেফটির গ্যারান্টি দেয় না। এবং এই ঘটনার পর মেয়েরা রাতের দখল নিয়েছে। সেখানে প্রোটেস্টে অংশগ্রহণকারী একটি মেয়েকেও বর্ধমানে এইভাবে প্রথমে তার উপর অত্যাচার করা হয় এবং তাকে মেরে ফেলা হয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। আজকে আমি যে ছবিটি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সেটি একটি প্রতিবাদের ছবি। হয়তো মেয়েদের নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। আমরা ছবির মাধ্যমে বিভিন্ন শিল্পী বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছেন, এবং শুধুমাত্র যারা আঁকেন তারা নয়, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে। ডাক্তাররা তো বিশাল একটা প্রোটেস্ট করেছে। যতক্ষণ না জাস্টিস পাওয়া যাবে ততক্ষণ তারা ডিউটিতে জয়েন করবেন না। স্বাভাবিক, তাদের তো কোনো প্রাণের সিকিউরিটি নেই না। যে মেয়েটি রাত্রি 2টো অবধি পেশেন্ট দেখেছে, মানুষের বাঁচবার জন্য লড়ে গেছে, তার নিজেরই প্রাণ চলে গেছে তারই কর্মক্ষেত্রে। ভাবা যায় না, নিতে পারছি না, কিছু না বলেও থাকা যায় না। তাহলে মেয়েদের সুরক্ষার দায় কি করবে, কে নেবে? মেয়েদের কি নিজেদের সুরক্ষা দায় নিতে হবে? রাজ্য বলছে রাত্রে মেয়েদের ডিউটি দেওয়া যাবে না। আরে ভাই, যাদের রাতেই কাজ তাদের রাতে কাজ করতে পারবে না? তোমরা সিকিউরিটি দিতে পারবে না, তোমরা মেয়েদের সুরক্ষা দিতে পারবে না, তোমরা ব্যর্থ। মেয়েরা কেন আটকে বসে থাকবে? আর ছেলেদেরও বলবো, বাবা, দাদা, ভাই, কাকা, মামা, সবাই আত্মীয়। ছেলেরা তো সবাই এরকম নয় যে তাদের দেখলেই মনে হবে যে তিনি একজন অত্যাচারী। তাদেরও এগিয়ে আসতে হবে, রক্ষার দায়িত্ব নিতে হবে। বরং তারাই রাতের দখল নিক না মেয়েদের সুরক্ষার জন্য। এই বাচ্চা মেয়েগুলোকে এইভাবে প্রাণ হারাতে হবে কাজের জায়গাতে গিয়েও, যেখানটা তার সেকেন্ড হোম বলে বাড়ির লোকজন নিশ্চিন্তে থাকেন। মেয়েদের সুরক্ষা কোথায় তাহলে? তো সেই সবই মাথায় রেখে আজকের ছবিটি আমরা আঁকছি, দেখছি। হ্যাঁ, জল রং প্রয়োগ করা হয়েছে। ছবিটি সম্পূর্ণই একটা কাল্পনিক ছবি। মেয়েদের এইভাবে উঠে জাগতে হবে। এখন আর কেউ লক্ষ্মী মেয়ে চায় না। মেয়ে লক্ষ্মী হয়ে থাকলে তার বড়ই বিপদ। মেয়েদের দুর্গা হতে হবে, কালী হতে হবে, রণচণ্ডী হতে হবে, চামুণ্ডা হতে হবে। তবেই গিয়ে মেয়েরা যদি একটু নিজেদের বাঁচাতে পারে। রাত বিরেতে মেয়েরা কাজে বেরোবে না? রাত কি শুধু পুরুষের একার দখলের? তা তো নয়। ব্যর্থ প্রশাসন সুরক্ষা দিতে পারছে না মেয়েদের। তাই মেয়েদেরই সুরক্ষার দায় নিজেকে হাতে তুলে নিতে হচ্ছে। হয়তো এভাবেই একটা বড়সড় পরিবর্তন আসবে। তো
আপনারা দেখুন ছবিটি কিভাবে এঁকেছি এবং তার রং যে প্রয়োগ করছি ওয়াটার কালার বা জল রং, সেটা কিভাবে প্রয়োগ করছি ভালো করে দেখুন। জল রং হচ্ছে সবথেকে টাফেস্ট মিডিয়াম। একটা ড্রয়িং যদি কোনোভাবে ভুল হয়ে যায় তাহলে কিন্তু জল রং দিয়ে সেটা মেকআপ করা যায় না। অয়েল পেন্টিং বা অ্যাক্রিলিক পেন্টিং বা স্কেচে যেটা ভুল হলে ঠিক করবার একটা সুযোগ থেকে যায়, জল রঙে কিন্তু একেবারেই থাকে না। ভুল মানে ভুল, ছবিটা শেষ পর্যন্ত ছেড়ে ফেলে দিতে হবে। সুতরাং এমনই একটা টাফেস্ট মিডিয়ামের মাধ্যমে এঁকে আমার নিজের মনের একটা কাল্পনিক ছবি আমি প্রোটেস্ট করেছি, এবং যারা শিক্ষার্থী বা সদ্য আর্ট টিচার হয়েছেন আশা করছি তাদের এটা খুবই হেল্পফুল হবে। তো আপনাদের সবার কাছেই একটি রিকোয়েস্ট, ওদের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়াবেন না। বাবা, কাকা, মামা, ভাই, বোন, দিদি সবাই একটা সম্পর্কযুক্ত। তারা যেন পুরুষ জাতিকে দেখে ভয় না পায়। আর যারা এই অত্যাচারী হয় তাদের তো কোনো জাত থাকে না, না, তারা শুধুই ক্রিমিনাল। তো তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে। সবাই মিলে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। এইভাবেই আমাদের ছবি আঁকা চলবে। চলুন বাকি আঁকাটা আমরা দেখে নিই কীভাবে করেছি।
এই ছিল সমগ্র আঁকাটি। ডাক্তারদের প্রতিবাদ, সাধারণ মানুষের প্রতিবাদ, সবাই জেগে উঠেছে। শুধু তাই নয়, প্রত্যেকেই চাইছে মেয়েটি তাড়াতাড়ি বিচার পাক এবং বাকি মেয়েদের সাথে এরকম ঘটনা যেন ঘটে না যায়। কেমন লাগলো অবশ্যই জানাবেন।